হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকে আমরা লাভ ক্ষতির 3 নম্বর ক্লাস অর্থাৎ পার্ট 3-তে বেশ কিছু কোশ্চেন নিয়ে আমরা এসেছি, যেখানে লাভ ক্ষতির গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। ওকে, তো চলো দেরি না করে আজকে শুরু করি আমরা লাভ ক্ষতির প্রথম প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো আজকে যেগুলো করাবো সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এবং অনেক সময় তোমরা এই ইজি ইজি কোশ্চেনগুলোই ভুলে যাও কি করে করতে হবে। তো দেখে নাও কি বলেছে কোশ্চেনটা। বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট লাভ হবে? ঠিক আছে, তো যখন বিক্রয় মূল্যের উপরে 20% লাভ বলবে, তো ফার্স্টে আমাদের প্রথম কাজ কি, যার উপরে লাভ দেবে বা যার উপরে ক্ষতি হয়েছে সেটাকে 100 ধরবে। ঠিক আছে, তো দেখো বিক্রয় মূল্যের উপরে বলেছে, তাহলে বিক্রয় মূল্যটাকে 100 ধরবে। আমি এদিকে লিখছি ক্রয় মূল্য, আর এদিকে লিখছি বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে দেখো বিক্রয় মূল্যকে 100 ধরবে, 100 ধরলাম। তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যের উপরে যদি 20% লাভ হয় তাহলে ক্রয় মূল্য হবে 80 টাকা। ক্রয় মূল্য কত হবে? 80 টাকা। দেখো 80 থেকে 100 হচ্ছে কত বাড়ছে বা কত লাভ হচ্ছে? 20 বাড়ছে। কতর মধ্যে? আমাকে বলেছে ক্রয় মূল্যের উপরে বের করতে, তাহলে নিচে রাখবো ক্রয় মূল্যকে। ক্রয় মূল্য কত? 80 গুণন 100। ঠিক আছে, তাহলে দেখো 20 দিয়ে 80-কে কাটলে কত হবে? 4। 4 দিয়ে 25-কে কাটলে 100-কে কাটলে 25, তাহলে 25%। অপশন ডি 25%। ওকে, এইভাবে করবে। এই টাইপের কোশ্চেন যখন বিক্রয় মূল্যের উপরে দেবে তাহলে বিক্রয় মূল্যকে 100 ধরবে, যখন ক্রয় মূল্যকে বলবে তখন ক্রয় মূল্যকে 100 ধরবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। 2 নম্বর প্রশ্ন বলেছে কি, বিক্রয় মূল্যের উপরে 30% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট ক্ষতি হবে? এটাও একই টাইপেরই। এখানে আমরা কি করব, এটাকে বিক্রয় মূল্যকে বলেছে তাহলে বিক্রয় মূল্যকে 100 ধরো। তাহলে ক্রয় মূল্য কি হবে বলো তো দেখি। ক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য এবার কিন্তু বেশি হবে। ক্রয় মূল্য এবার হবে তোমার 130। কারণ কি, দেখো 130-এর জিনিসটাকে তুমি 100 টাকা বিক্রি করছো, তার মানে তুমি লসে বিক্রি করছো, তা না কিন্তু লাভ হয়ে যাবে। কত টাকা লসে বিক্রি করছো? 30 টাকায়। কার উপরে বের করতে বলছে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? 130। তাহলে নিচে লেখো 130 গুণন 100। ঠিক আছে, তাহলে দেখো শূন্য দিয়ে শূন্য কাটা যাবে, আর উপরে কত আছে? 3 আর 100 মানে 300। 300/13। 300/13 মানে কত হয়? ওই 23 সমস্ত 1/13, যেটা কিনা আসছে অপশন এ তে। অপশন এ একদম সঠিক উত্তর। ঠিক আছে, চলো এরকমই আরো কিছু কোশ্চেন আছে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ক্রয় মূল্যের উপরে 20% লাভ। এবার ক্রয় মূল্যের উপরে 20% লাভ দিয়েছে, তাহলে ক্রয় মূল্যকে 100 ধরবা। ক্রয় মূল্য তোমার 100, আর বিক্রয় মূল্য কত হবে 20% লাভে? 120। হ্যাঁ কি না? বেশ, এবার দেখো 100 থেকে 120 হচ্ছে, কত বাড়ছে? 20 বাড়ছে। কার থেকে বার করতে হবে? আমাকে বলছে বিক্রয় মূল্যের উপরে বের করতে হবে, তার মানে বিক্রয় মূল্য এখানে কত? বিক্রয় মূল্য হলো 120 গুণন 100। ঠিক আছে, এইভাবে করবে। তাহলে দেখো 20 দিয়ে 120-কে কাটলে কত হবে? 6। 6 দিয়ে 100-কে তো যাবে না, 2 দিয়ে কাটো 3, এটা হবে 50। তাহলে 50/3। 50/3 মানে কত হয়? 16 সমস্ত 2/3%। তাহলে অপশন কি হবে? অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি 16 সমস্ত 2/3%। ওকে, নেক্সট দেখো। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 4। এটাতেও একই রকম, ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি দিয়েছে এবার। তাহলে ক্রয় মূল্যের উপরে যদি 10% ক্ষতি দেয় তাহলে ক্রয় মূল্যকে 100 ধরো। আর ক্ষতি যেহেতু হচ্ছে তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 90। 10% ক্ষতি বলছে, 100 থেকে 90 হচ্ছে, কত কমছে? 10 কমছে। কার উপরে বের করতে হবে? বিক্রয় মূল্যের উপরে বের করতে হবে। তার বিক্রয় মূল্য কত? 90। নিচে লেখো 90 গুণন 100। ঠিক আছে, তাহলে শূন্য দিয়ে শূন্য কাটা যায়, 9 দিয়ে তো 100-কে যাবে না, বাট সমস্ত তো আনা যাবে, তো সমস্তই আনো এটাকে। তাহলে 9 দিয়ে 100 যদি 9 11 99, এক পড়ে থাকবে আর 9 হবে নিচে, তাহলে 11 সমস্ত 1/9। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 5 নম্বর কোশ্চেনে কি বলছে, ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট লাভ হবে? একদম একই টাইপের কোশ্চেন, একটা পারলে সবগুলোই পারবে। ক্রয় মূল্যের উপরে বলছে তাহলে ক্রয় মূল্যকে 100 ধরো। 10% লাভ হয়েছে তাহলে 110 হবে বিক্রয় মূল্য।
কত টাকা বেশি হচ্ছে? 10 টাকা বেশি হচ্ছে। কার উপরে বের করতে বলছে? বিক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্য কত? 110 ইন্টু 100। ঠিক আছে? দেখো, 0 দিয়ে 0 কাটা যায়, 11 দিয়ে তো 100কে কাটবে না। তাহলে 9, 11, 99, উপরে 1, নিচে 11। 9 সমস্ত 1/11, অপশন বি। ঠিক আছে? যখন এগুলো তোমরা একবার বুঝে যাবে তখন কিন্তু সব অঙ্কই তোমরা এগুলো পারবে, এই টাইপের। ঠিক আছে? নেক্সট দেখো, বিক্রয় মূল্যের উপরে 5% লাভ হলে ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট লাভ হবে? তাহলে দেখো, বিক্রয় মূল্যের উপরে বলেছে, তাহলে বিক্রয় মূল্যকে 100 ধরো, আর ক্রয় মূল্য কত হবে? 5% লাভ হবে, তো তার মানে ক্রয় মূল্য হবে 95। 95 হবে কিনা বলো? হুম। যখন বিক্রয় মূল্যের উপরে বলবে, ক্রয় মূল্য সবসময় যদি লাভ হয় তাহলে কম হবে, আর যদি ক্ষতি হয় তাহলে কি হবে? বেশি হবে, মনে রাখবা। তাহলে দেখো, 95 থেকে 100 হচ্ছে, কত বাড়ছে? 5 বাড়ছে। কতর মধ্যে বার করতে বলছে? ক্রয় মূল্যের ওপরে। ক্রয় মূল্য হবে 95 গুণন 100। ঠিক আছে? তাহলে 5 দিয়ে 95কে কাটলে কত হবে? 19। 19 দিয়ে তো 100কে কাটবে না। তাহলে আমরা কি বলতে পারি? 5 19-এ 95, আর 5 পড়ে থাকে, নিচে হবে 19। 5 সমস্ত 5/19। তাহলে অপশন ডি হলো সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট দেখো, 7 নম্বর কোশ্চেনে কি বলছে? বিক্রয় মূল্যের উপর 30% লাভ হবে, তাহলে বিক্রয় মূল্যকে 100 ধরো। এর উপরে 30% লাভ মানে কি হবে? ক্রয় মূল্য কত হবে? কম হবে, 70 টাকা হবে। 100 থেকে 30 মাইনাস করো, তাহলে 70 হয়। 70 হচ্ছে, 70 কত বেশি? 100 আর 70, 30-এর ডিফারেন্স। কার থেকে বের করতে বলছে? ক্রয় মূল্য থেকে। তাহলে নিচে লেখো 70 গুণন 100। তাহলে 0 0 কাটে, এটা কত হচ্ছে? 300/7। 300/7, তাহলে তো বোঝাই যাচ্ছে এটা তো অপশন বি হবে, 300/7। হ্যাঁ কি না? এইভাবে করবে। ঠিক আছে? তারপর দেখো 8 নাম্বার, সবগুলো অঙ্ক কিন্তু একই টাইপের কোশ্চেন। বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট ক্ষতি হবে? ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্যকে কি ধরবে? 100 ধরবে, এবং ক্রয় মূল্য কত হবে 15% ক্ষতিতে? এটা তোমরা করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে? এই 8 নাম্বার কোশ্চেনটা এবং 9 নাম্বার কোশ্চেন, এই দুটো কোশ্চেন তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে। তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই এটার উত্তর দেবেই দেবে। ঠিক আছে? কোশ্চেন দুটো আরেকবার দেখাচ্ছি। এটা হলো 9 নাম্বার কোশ্চেন এবং এটা হলো 8 নাম্বার কোশ্চেন। ঠিক আছে? তো আমি কিন্তু সবার কমেন্টসগুলো দেখব, কার কীরকম কমেন্টস এসছে অবশ্যই তার উপরে আমি কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করব যাদেরটা সঠিক হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। ওকে? তো রাখছি, আছে তাহলে। টাটা সবাইকে, ভালো করে পড়াশোনা করো। বাই বাই।